আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলা জ্যৈষ্ঠ মাস চলছে। বাংলা জ্যৈষ্ঠ মাসকে ফলের মৌসুম বলা হয়। এই মাসে আম কাঁঠাল পাকে। আমাদের বাংলাদেশের স্থানীয় সংস্কৃতিতে এই মাসটার অনেক গুরুত্ব রয়েছে। এই মাসে অনেকে মেয়েদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে যান, আম কাঁঠাল কলা ইত্যাদি নিয়ে যান, দুধ নিয়ে যান। আমি ছোটবেলায় এগুলো দেখেছি, আমাদের দক্ষিণ অঞ্চলে এই রেওয়াজ কালচার ছিল। কাঁচা কলা, লেবু। তো গ্রামীণ কৃষি যে পণ্যগুলো আছে, এর মধ্যে যে পণ্যগুলোর নাম বলেছি এগুলো জ্যৈষ্ঠ মাসে আমি নিয়ে যেতে দেখেছি। আর কয়েকদিন পরেই বাংলা আষাঢ় মাস। আষাঢ় মাসে এটা আষাঢ় মাস এবং শ্রাবণ মাস, এই দুটি মাসকে বর্ষা মৌসুম বলা হয়। এই মাসে আমাদের বাংলাদেশের স্থানীয় কালচারে, এখানের আবহাওয়ায়, এখানের পরিবেশে বিভিন্ন গাছ রোপণ করা হয়, বৃক্ষ রোপণ করা হয় সারা দেশে, কম বেশি, গ্রামে শহরে। এবং ঢাকায় বড় আকারে জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলা পর্যন্ত হয়। একদম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রধান নির্বাহী, তিনি এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন ঢাকার ফার্ম গেটে। এখানে বিশাল একটা কৃষি মেলা হয়। আবার ফলের মেলা হয় জ্যৈষ্ঠ মাসে, দেশীয় ফলের মেলা। তো যাই হোক, এখন এই যে বৃক্ষরোপণের মাস, বর্ষা মৌসুম, আষাঢ় মাস, এই সময় আমাদের বাংলাদেশে যে গাছগুলো লাগানো হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আশ্চর্য বিষয় এবং ভয়ানক একটি বিষয়, একটি বিপজ্জনক সংকেত। আমাদের দেশে আমরা যেটা দেখি, বর্ষা মৌসুম আসলে যে গাছগুলো আমাদের এলাকার মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ তাদের আঙিনায়, তাদের বাড়ির আঙিনায়, রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে বিভিন্ন বাগান করছে যে গাছগুলো লাগিয়ে, সে গাছগুলো হচ্ছে বিদেশি জাতের গাছ। যে গাছগুলো আমাদের দেশের নয়, এগুলো বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মাটির সাথে সম্পর্ক নেই। এগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে। যেমন রেইন ট্রি গাছ, স্থানীয় ভাষায় এটাকে সেরেস গাছও বলা হয়, চম্বল গাছ, শিশু গাছের ভিতরে আবার কয়েকটা প্রকারের আছে, কয়েক রকমের আছে। আবার করই গাছ, ইউক্যালিপটাস গাছ, এছাড়াও শত রকমের সাজসজ্জার জন্য সুন্দর দেখা যায় এমন বিদেশি গাছের অভাব নেই, যেগুলো নাম উচ্চারণ করতে পারলাম না। প্রচুর বিদেশি গাছ আছে। তো এই বিদেশি গাছগুলো আমাদের বাংলাদেশের মাটির সাথে এগুলোর সম্পর্ক নেই। আপনারা জানেন যে এক এক অঞ্চলের জন্য আল্লাহ তাআলা এক এক জিনিস তৈরি করেছেন। একটা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তাআলা এভাবে তৈরি করেছেন। দেখেন, অস্ট্রেলিয়া একটা মহাদেশ এবং একটি দেশ। অস্ট্রেলিয়াতে যে ফল হয়, যে পাখি আছে, যে পশু আছে, যে বৃক্ষ আছে, যে ধরনের সবজি আছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিলে না। সাইজের দিক থেকে অস্ট্রেলিয়ার ফলগুলো এত বড় হয়, এখানের পশুগুলো এত বড় হয়, এখানের শাকসবজির কিছু সাইজ এত বড়, যা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিলবে না। এখানের জীববৈচিত্র্যর ভিন্ন একটি রূপ আছে অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে জেনে নেবেন, বা আপনারা অনেকে জানেন, যাতায়াত করে। অস্ট্রেলিয়াতে একটা আইনও আছে, উদ্ভিজ্জ পণ্য বিমানে পরিবহন করা যায় না। এক দেশে আপনার ধরেন, আপনার বাংলাদেশ থেকে বা আমেরিকা থেকে আপনি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, সে দেশে কোনো উদ্ভিজ পণ্য সেখানে নিয়ে যাওয়া যাবে না। উইপন্স পরিবহন করা যাবে, কিন্তু উদ্ভিজ্জ পণ্য সেখানে পরিবহন করা যাবে না। আবার অস্ট্রেলিয়া থেকে কোনো উদ্ভিজ্জ জিনিস অন্য জায়গায় নেওয়া যাবে না। এ ধরনের কঠোর আইন অস্ট্রেলিয়াতে রয়েছে।
তারা পরিবেশ আইনটা বুঝতে পেরেছে কিছুটা, খুব ভালোভাবে যে বুঝতে পেরেছে সেটা আমি বলবো না, কারণ হচ্ছে এই অস্ট্রেলিয়ানরা হাজার হাজার উট গুলি করে মেরে ফেলে। তো এটা মুসলমানদের পশু মনে করে তারা, এ ধরনের তাদের হিংসাত্মক বর্বরতা আছে তাদের। তো যাই হোক, অস্ট্রেলিয়াতে এই আইন আছে। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা যদি দেখি, তারা তাদের রাষ্ট্রের অধিকাংশ জায়গা তারা অন্য অনেক উল্টাপাল্টা কাজ করে পরিবেশ বিরোধী। অন্তত পক্ষে তারা এখন পর্যন্ত তাদের ভূমিতে অধিকাংশ জায়গায় গাছপালা লাগায়, গাছপালা থাকে, এবং সেই গাছপালাগুলো তাদের দেশীয় গাছ থাকে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের বাংলাদেশে আপনারা দেখবেন যে বিদেশি গাছপালায় ভরা। কোনো একজন ইউরোপিয়ান বাংলাদেশে এসেছিলেন, এয়ারপোর্টে নেমে যে আন্তর্জাতিক বিমানবন্দর এখন যেটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় কুর্মিটোলা, তো এখান থেকে আসছিলেন, গাড়ির জানলা দিয়ে দেখছিলেন, গাইডকে বলছিলেন, বাংলাদেশের গাইডকে, যে তোমাদের দেশীয় কোনো গাছপালা নেই? জানলা থেকে দেখছিলেন রাস্তার পাশে যে গাছপালাগুলো আছে এগুলো বিদেশি গাছপালা, তাদের দেশের গাছপালা। আপনারা জানেন সেখানেও লুটপাট হয়েছে, যে এয়ারপোর্ট রোডে আগে আমরা ছোটবেলা দেখেছি প্রচুর বড় বড় গাছ ছিল, সেখানেও বিদেশি গাছ ছিল, এখন একদম ডাইরেক্ট বিদেশি গাছ বনসাই করেছে, কোটি কোটি টাকা এখান থেকে লুটপাট করেছে সিটি কর্পোরেশনে। তো এগুলো করেছে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্য, লুটপাটের লক্ষ্য। তো তারা পরিবেশ বিবেচনা করে। সরকারি প্রত্যেকটা ইনস্টিটিউট প্রতিষ্ঠানগুলোতে বিদেশি গাছপালা, মেহগনি গাছ, চম্পল গাছ, করই গাছ, শিশু গাছ, ইউক্যালিপটাস গাছ। গ্রামগঞ্জে আপনার উত্তরবঙ্গে যে দেখেন কি পরিমাণ ইউক্যালিপটাস গাছ। গ্রামের একটু মাতবর টাইপের সম্পদশালী, সে তার বড় বড় বাগান বাড়ি আছে, বড় পুকুর আছে, পাশে সে চম্পল গাছ, রেন্টি গাছ, কি বলে এটাকে, মেহগনি গাছ লাগিয়ে ভরে ফেলছে, যেগুলো আমাদের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আমাদের দেশীয় পাখি বিলুপ্ত হয়ে গেছে এই কারণে, দেশীয় পাখি এখন দেখা যায় না। আপনি দেখেন যে দোয়েল পাখি জাতীয় পাখি, ন্যাশনাল বার্ড ম্যাকপাই, আওয়ার ন্যাশনাল বার্ড ম্যাকপাই, সেই ম্যাকপাই পাখি, সেই দোয়েল পাখি আমরা দেখি না। সে কোকিল কমে গেছে, সে ঘুঘু কমে গেছে, চড়ুই পাখি কমে গেছে, আমাদের শালিক পাখি কমে গেছে, বক পাখি কমে গেছে, ডাহুক কমে গেছে, তো বাজ পাখি কমে গেছে, আগে যে শকুন দেখা গেছে সেটা নেই, পেঁচা কমে গেছে, তো এই বাদুড় কম দেখা যায়। আরও শত শত রকমের দেশীয় পাখি আছে যেগুলো বিলুপ্ত হওয়ার পথে। অনেকের নাম, অনেক পাখির নাম পর্যন্ত বলতে পারি না, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, ছোটবেলা আমরা দেখেছি। তো এই সমস্ত পাখি, আমি সুন্দরবনের মতন জায়গায়, স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, সেই জায়গাটা দেখেছি রেন্টি গাছ লাগিয়ে ভরে ফেলেছে সরকারিভাবে। রাস্তার পাশে এইভাবে রেন্টি গাছ, মেহগনি গাছ দিয়ে ভরা। আমাদের দেশীয় গাছ লাগাবার দরকার, তাল গাছ, খেজুর গাছ। স্থানীয় ভাষায় আমাদের দক্ষিণ অঞ্চলে একটা গাছ ছিল, এটা নামটা খেয়াল আসছে না, তো গুলোইন গাছ, আবার তারপর কাঠবাদাম গাছ আছে, তারপরে আপনার নিম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, বাতাবি লেবু গাছ আছে, তো আরও বহুত গাছ আছে, অর্জুন গাছ আছে। তো এ ধরনের গাছ, আপনার কদম গাছ আছে, শিউলি গাছ আছে, বকুল গাছ আছে, শত শত রকমের দেশি গাছ আছে, যেই গাছগুলো আমাদের পরিবেশের জন্য অনেক উপকার, আমাদের জীববৈচিত্র্যের জন্য। কৃষ্ণচূড়া গাছ আছে, বট গাছ আছে, এ ধরনের আরও ভেষজ, ঔষধি এবং বিভিন্ন ধরনের গাছপালা আছে, যেগুলো লাগালে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকে, আমাদের পশু পাখি সেখানে খাবার পায়, বাসা বানাতে পারে। আমাদের এই যে বিদেশি গাছগুলো, এগুলো মাটির নিচ থেকে পানি শোষণ করে খেয়ে ফেলে, পাখি বাসা বানাতে পারে না, পাখি খাবার পায় না। এই গাছগুলো আল্লাহ তাআলা যে জায়গার জন্য বানিয়েছে, যেরকম মেহগনি গাছ উত্তর আমেরিকা, সেই জায়গার জন্য ঠিক আছে। সুতরাং আমাদের গাছপালা লাগালে দেশীয় গাছপালা লাগানো দরকার। আসসালামু আলাইকুম।